তো এইটা আমার মালয়েশিয়াতে সেকেন্ড মসজিদ ভ্রমণ। আমার মসজিদ ভ্রমণ করতে ভালো লাগে। সো ছুটির দিনগুলোতে আমি চলে আসি মসজিদ ভ্রমণ করতে। এই মসজিদের ভিতরে একটা গাছ আছে, মানে একদম মাঝখানে, মানে এত সুন্দর দেখতে যে বলার বাইরে। এর বাইরেটাও কিন্তু অনেক সুন্দর, অনেক বসার জায়গা আছে। সো আপনারা যারা সাইবার জায়গাতে আছেন তারা অবশ্যই এখানে আসবেন, নামাজ পড়বেন। এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। খুব সুন্দর লাগতেছে দেখতে। এখানে ইমাম সাহেব বসে নামাজ পড়ে। সাইবার জায়ের সব থেকে সুন্দর মসজিদ এটা। তোমরা যারা সাইবার জায়াতে আছো তারা অবশ্যই কমেন্টস করে জানাবা কারা কারা সাইবার জায়াতে থাকো। চমৎকার একটা মসজিদ, এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে মসজিদের ভিতরে এরকম একটা গাছ আছে। ওয়াও! এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওরা। নজরুল ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। এই মসজিদটি সাইবার জায়ের খুব পপুলার মসজিদ। সো আজকে তোমাদেরকে এটা দেখাবো পুরোটা জায়গাটা ঘুরে ঘুরে। মসজিদ রাজা হাজি ফি সাবিলিল্লাহ। তো এটা হচ্ছে মসজিদের সামনের পার্টটা। খুব সুন্দর দেখা যায়, মানে একদম মডার্ন আর্কিটেকচারের কাজ। ফ্লোরিং থেকে শুরু করে একদম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এই কাজটা করছে ওরা। অনেক বসার স্পেস রাখছে।
সাইবার জায়ের মধ্যে এটা একটা অনেক ভালো মসজিদ, খুব সুন্দর সাইবার জায়ের মধ্যে। মানে আমার মসজিদটা খুব পছন্দ হয়েছে। এই মসজিদটা মেবি 3 তলা বা 2 তলার কাজ এখনো চলমান আছে। আমি ভিতরে দেখলাম যে লোকজন কাজ করতেছে, বাট ভালো, সবাই মিলে মোটামুটি খুব সুন্দরই লাগতেছিল বিষয়টা দেখতে। সো এখানে মানুষ একটু কম ভিড় করে। পুত্রাজয়া মসজিদে যেমন ভিড় বেশি ছিল, দর্শনার্থী বেশি ছিল, এই মসজিদে ভিড় কম। বাট আশা করি যে এটা যখন পপুলার হয়ে যাবে এটা তো অনেক ভিড় হবে। ওটা ছিল গোলাপি, এটা ছিল গ্রিন, একদম সবুজ একটা থিমের মধ্যে করা মসজিদটা। সো আপনারা যারা মালয়েশিয়ার সাথে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মসজিদটাতে আসবেন, খুব ভালো লাগবে। কারণ এটার ইন্টেরিয়র অনেক সুন্দর। মানে এক একটা থেকে এক একটা ইন্টেরিয়র টোটালি ডিফারেন্ট। এমন না যে সবগুলো ইন্টেরিয়র সেম। ওটার ইন্টেরিয়র একরকম, এটার ইন্টেরিয়র একরকম, সবগুলোই আপনাদের খুব ভালো লাগবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাপোর্ট দিলে আমি আরও ভিডিও বানাইতে পারবো। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।